हेलो गाइज आज के আমরা ক্লাস 6 সিবিএসই বা এনসিইআরটি বোর্ডের যে সাপ্লিমেন্টারি রিডার মানে ইংলিশ সাবজেক্টের যে সাপ্লিমেন্টারি রিডার আছে সেই সাপ্লিমেন্টারি রিডারের ইউনিট 8 বা চ্যাপ্টার 8 ওখানে একটা চমৎকার স্টোরি আছে আ প্যাক্ট উইথ দ্য সান। সেই স্টোরিটা আজকে ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন মিনিং আর অ্যানালিসিস করব। নাও লেটস গেট স্টার্টেড। না গাইজ এখানে যদি আমরা প্রথমে স্টোরির নামটা দেখি তাহলে এখানে একটা ওয়ার্ড আছে, দেখো কি লেখা আছে প্যাক্ট। না এই প্যাক্ট মানে কি? এই প্যাক্ট মানে হচ্ছে সন্ধি বা চুক্তি। তাহলে বোঝা যাচ্ছে কার সঙ্গে চুক্তিটা হবে? সূর্যের সঙ্গে। তো সূর্যের সঙ্গে একটি ছোট্ট মেয়ের একটা চুক্তি বা সন্ধি, সেই ব্যাপারেই হচ্ছে এই পুরো স্টোরিটা। সাইয়েদাস মাদার হ্যাড বিন এইলিং ফর আ লং টাইম। না এখানে একটি মেয়ের নাম পেলাম এই সৈয়দা, এটি হচ্ছে একটা ছোট্ট মেয়ে। না তার মা এইলিং মানে অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। কি হয়েছে ওনার? ফিভার, জ্বর, কাফ কাশি, বডি এক মানে শরীরে ব্যথা, আর পেইনফুল জয়েন্টস মানে যে সমস্ত জয়েন্টসগুলো আছে শরীরের সেই জয়েন্টসগুলোতে ওনার ব্যথা হয়। অ্যান্ড হোয়াট নট, শুধুমাত্র এইগুলো নয়, এছাড়া আরও অনেক রোগে উনি ভোগেন, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সময়ে ওনার ফিভার, কাফ, বডি এক আর পেইনফুল জয়েন্টস এইগুলো থাকেই। ট্রিটেড বাই আ ভ্যারাইটি অফ ফিজিশিয়ানস ফর উইকস। ট্রিটেড মানে চিকিৎসা করানো। এরকম নয় যে ওনার চিকিৎসা হয় না, ওনার চিকিৎসা করানো হয়েছে। এবং ভ্যারাইটি অফ ফিজিশিয়ানস মানে আমরা জানি ডাক্তার। ফর উইকস মানে বেশ কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ডাক্তার এসে এই সৈয়দার মায়ের চিকিৎসা করার চেষ্টা করেছেন। শি অফেন শোড সাইন্স অফ ইমপ্রুভমেন্ট। নাও কখনো কখনো ওই চিকিৎসার ফল পাওয়া যায়। শোড সাইন্স অফ ইমপ্রুভমেন্ট মানে দেখা যায় যে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠছেন। But soon relapsed into her old sick self. কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটা বেশি দিন হয় না, কিন্তু তারপরেই কিছুদিন একটু সুস্থ হওয়ার পরেই রিল্যাপস মানে পুনরায় আবার যে জায়গায় শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছে যাওয়া, একে বলা হয় রিল্যাপস। মানে আবার উনি অসুস্থ হয়ে পড়েন এবং সিক সেলফ মানে উনি সবসময় যেটা থাকেন মানে কোনো না কোনো ব্যাধিতে জরাক্রান্ত থাকেন, মানে কোনো না কোনো রোগে আবার পড়ে যান। ওয়ান কমপ্লেন্ট সাবস্টিটিউটেড বাই অ্যানাদার। ওয়ান কমপ্লেন্ট মানে একটা অভিযোগ, সাবস্টিটিউটেড মানে তার পরিবর্তে আর একটা অভিযোগ চলে আসে। মানে উনি এমন ভোগেন যে হয়তো যে রোগটাই উনি ভুগছেন সেই রোগটা হয়তো কোনো প্রকারে ডাক্তার দেখিয়ে ঠিক হলো, কিন্তু তারপরে কিছুদিন পরেই দেখা গেল উনি আবার অন্য রোগে পড়ে যান। তেমন রয়েছে ওভারঅল ওনার শরীরটা সবসময় অসুস্থ থাকে এবং এরকম দীর্ঘদিন ভোগার ফলে কী হয়, মানুষ দুর্বল হয়ে যায়। উনিও দুর্বল হয়ে পড়েছিলেন। অ্যান্ড কালারলেস মানে এবং উনি কীরকম বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গেছিলেন। শি ওয়াজ ফরবিডেন নর্মাল ফুড, এবং যেহেতু উনি সবসময় রোগে ভুগতেন সেই জন্য ফরবিডেন মানে নিষিদ্ধ, মানে অন্য আর 5টা লোকজন যে সমস্ত খাবার খায় ওই খাবার ওনার জন্য নিষিদ্ধ ছিল। অ্যান্ড ওয়াজ আন্ডার স্ট্রিক্ট অর্ডার্স টু রিমেইন পারপেচুয়ালি কনফাইন্ড টু হার স্মল ডিঞ্জি রুম উইথ ডোর্স অ্যান্ড উইন্ডোজ ফ্যাশনড ডিপ্রাইভড অফ সানশাইন অ্যান্ড ফ্রেশ এয়ার। এবং তারপরে ওনাকে বলা হয়েছিল ওয়াজ আন্ডার স্ট্রিক্ট অর্ডার্স মানে কঠিন আদেশ দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল? ওই যে বিভিন্ন ফিজিশিয়ান যারা সৈয়দাস মাদারকে এসে দেখতো তারা এই আদেশটা দিয়ে রেখেছিল এবং এটা কঠোর আদেশ ছিল যে এটা অমান্য করা যাবে না। কি সেটা? টু রিমেইন পারপেচুয়ালি মানে সব সময়ের জন্য, কনফাইন্ড টু হার স্মল ডিঞ্জি রুম যে সে যেন তার যে ঘর সেটা থেকে না বেরোয়। না তার ঘরটা কীরকম ছিল? তার ঘরটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তার ঘরটা একটা ছোট্ট আর ডিঞ্জি মানে কি? যেখানে আলো বাতাস ঢোকে না, এরকম একটা রুমের মধ্যে সে থাকতো। এবং ডাক্তাররা এটা কঠোর নির্দেশ দিয়েছিল যে সেই যেন সব সময় ওই রুমের মধ্যেই কনফাইন্ড মানে এক প্রকার বন্দি হয়ে থাকে। উইথ ডোর্স অ্যান্ড উইন্ডোজ ফ্যাশন, এবং তাই নয়
সেই রুমের যে দরজা এবং জানলা আছে সেইগুলো যেন ভালো করে শক্ত করে বন্ধ করে রাখা হয়। ডিপ্রাইভড অফ সানশাইন অ্যান্ড ফ্রেশ এয়ার। এবং এই এত ব্যবস্থা কেন করা হয়েছিল? ডিপ্রাইভড মানে কাউকে কোনো কিছু দেওয়ার থেকে বিরত করা, বঞ্চিত করা। এবং বলা হয়েছিল এটার আইডিয়াটা কি, মানে আইডিয়াটা হচ্ছে যে সে যেন বাইরের সূর্যের রশ্মি বা সতেজ বাতাস না পায়। কারণ যেহেতু সবসময় জ্বর হয়ে থাকতো, কাশি হতো, সারা শরীরে ব্যথা থাকতো, সেই জন্য ডাক্তাররা এসে বলতো যে তুমি বাইরে যাবে না, মানে হাওয়া লাগাবে না, বা বাইরে সানশাইন বা রোদেও তুমি যাবে না। এবং এই দরজা জানলা বন্ধ করে সৈয়দাস মাদারকে সানশাইন এবং ফ্রেশ এয়ার থেকে বঞ্চিত রাখা হতো। When she became critical, her relatives and neighbors persuaded her to consult a specialist. এরকম তো দীর্ঘদিন ধরে উনি রোগে ভুগছিলেন, কোনো উন্নতি হচ্ছিল না। আমরা দেখলাম যখন উন্নতি হচ্ছিল তখন কিছুটা উন্নতি হয়, কিন্তু তারপরে আবার উনি রোগে ভোগেন বা আবার অসুস্থ হয়ে যান। তো এইভাবে রোগে ভুগতে ভুগতে উনি যখন ক্রিটিক্যাল, মানে ওনার অবস্থা যখন আশঙ্কাজনক হয়ে গেল, সবাই চিন্তিত হয়ে পড়ল, মানে তার রিলেটিভস, মানে তার যে আত্মীয় পরিজন ছিল এবং ওনার যে প্রতিবেশীরা ছিলেন, ওনারা চিন্তান্বিত হয়ে ওনাকে পারসুয়েডেড মানে কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করাতে রাজি করানো, সেই ঘটনাকে বলে পারসুয়েডেড। তো সৈয়দার মাদারের রিলেটিভস আর নেবার্সরা ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলো যে তুমি এতদিন যে সমস্ত ডাক্তার দেখাচ্ছ তাদের দিয়ে হবে না। কনসাল্ট মানে পরামর্শ নেওয়া। তোমাকে একটা বিশেষজ্ঞ, স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞ, তোমাকে একটা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ইভেন দো হিজ ফি ওয়াজ লাইকলি টু বি হাই, বললো যদিও আমি জানি যে একজন বিশেষজ্ঞ হয় তার পারিশ্রমিকটা বেশি, কিন্তু তা সত্ত্বেও তোমাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। লাইফ ইজ মোর প্রেশিয়াস দ্যান মানি। তখন সবাই সৈয়দার মাকে বোঝালো কি জীবনের দাম টাকার থেকে অনেক বেশি, প্রেশিয়াস মানে বেশি মূল্যবান। সৈয়দাস মাদার ওয়াজ পুয়ার বাট শি হিডেড দ্য অ্যাডভাইস। সৈয়দা মায়ের কাছে যথেষ্ট টাকা পয়সা ছিল না, উনি বেশ গরিবই ছিলেন, কিন্তু ওনার রিলেটিভস এবং নেবার্সরা যে সমস্ত ওনাকে আদেশ বা উপদেশ দিলেন, হিডেড মানে সেটা উনি শুনলেন, এবং ওনাদের অ্যাডভাইস মানে আদেশ বা উপদেশ, সেই উপদেশ মতো উনি কি করলেন, উনি বললেন ঠিক আছে আমি রাজি আছি, আমি একটা বিশেষজ্ঞ দেখাবো। আচ্ছা, বিশেষজ্ঞ দেখাতে গেলে বেশি পারিশ্রমিক লাগবে, এবং সেই পারিশ্রমিক দিতে যাতে উনি সক্ষম হন সেই জন্য উনি একটা সোল্ড আ ফিউ ট্রিঙ্কেটস মানে একটা ক্ষুদ্র অলঙ্কার, একটা ছোট ওনার অলঙ্কার ছিল, সেটাকে উনি বিক্রি করলেন টু পে দ্য ডক্টরস ফি, মানে ডক্টরের পারিশ্রমিকটা দেওয়ার জন্য, অ্যান্ড দ্য কস্ট অফ মেডিসিন, এবং উনি যে মেডিসিন বা ওষুধপত্র লিখবেন সেই খরচা যাতে জোগানো যায় তার জন্য। তাহলে উনি কী করলেন, একটা ছোট্ট অলঙ্কার বিক্রি করলেন এবং এটা মনস্থির করলেন যে উনি ওনার রিলেটিভ আর নেবার্সদের অ্যাডভাইস মতো একটা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দি ডক্টর কেম ইন এ ফিউ ডেজ, সেই মতো কথা মতো ডক্টর এলো কয়েকদিনের মধ্যে, মানে বিশেষজ্ঞ ডাক্তার। অ্যান্ড এক্সামিনার, এবং ওনাকে এক্সামিন মানে পরীক্ষা করলেন। অ্যান্ড প্রেসক্রাইব এফেক্টিভ বাট কস্টলি মেডিসিনস, এবং ওনাকে কিছু ওষুধপত্র লিখে দিলেন, এবং সেই ওষুধপত্রগুলো কীরকম ছিল, কস্টলি মানে খুবই দামি ছিল কিন্তু এফেক্টিভ মানে কার্যকরী ছিল। প্রেসক্রাইব মানে লিখে দেওয়া, তাহলে সেরকম ওষুধপত্র লিখে দেওয়া হলো। টু দ্য কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট শি শুড ইট হি স্যাড, নাও সৈয়দার মাদার তখন তাকে জিজ্ঞাসা করলো, মানে ডাক্তারটাকে, যে ডাক্তারবাবু আমি কি খাবো আর কি খাবো না। তখন সেই ডাক্তারবাবু সেই উত্তরে বলল, এনিথিং ইউ উইশ টু ইট, অবাক করে, যে তোমার যা খেতে ইচ্ছা হয় তুমি তাই খাবে, চাপাতি, ভেজিটেবলস, মিল্ক, ফ্রুটস এটসেট্রা, ইন অ্যাডিশন টু অল দিস। কিন্তু উনি এটাও বলে দিলেন যে কিন্তু এই ওষুধগুলো তোমাকে খেতেই হবে, এই ওষুধগুলো খাবে, আর এই ওষুধগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার যা খেতে ইচ্ছা করে, তোমার রুটি খেতে ইচ্ছা করে, ভেজিটেবলস খেতে ইচ্ছা করে, মিল্ক, ফ্রুট, তাই খেতে পারো। হি অ্যাডেড এমফ্যাটিক্যালি, নাও তারপরে খুব জোর দিয়ে এই কথাটা উনি যোগ করলেন যে এইগুলো করার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তোমাকে অবশ্যই করতে হবে। কি সেটা? উনি বললেন, লিভ দিস ডার্ক হাভেল
উনি চারপাশটা ঘুরে দেখে ডাক্তার বলে কি এই যে তুমি যে রুমে আছো এটা হাভেল মানে একটা বড় গর্ত বলা যেতে পারে, বা খুব ছোট্ট একটা রুম। বলছে এই অন্ধকার গর্তের থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এটাকে এখনই তোমাকে পরিত্যাগ করা উচিত। অ্যান্ড অকুপাই আ বিগার রুম, এবং এখনই অকুপাই মানে অধিকার করা, এবং এখনই তুমি একটা বড় রুমে গিয়ে থাকার বন্দোবস্ত করো। কীরকম রুমটা হবে? বড় হবে, উইথ ডোরস অ্যান্ড উইন্ডোজ ওপেন। এবং সবাইকে অবাক করে দিচ্ছে ডাক্তারটা বলল, প্রথমত এই ছোট্ট অন্ধকার গর্ত থেকে তুমি বেরো, একটা বড় রুমে তুমি যাও, এবং সেখানে গিয়ে সেখানকার যে দরজা এবং জানলা আছে সেগুলো সব খুলে দাও। সিটস ইন দ্য সান এভরি মর্নিং ফ্রম 8 to 9। আর একটা উপদেশ দিলেন যে প্রত্যেক দিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সূর্যের আলো নেবে। এটা তোমাদেরকে জানিয়ে রাখি যারা শুনছো, যে সানলাইট এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, মানে আমাদের সূর্যরশ্মির দরকার। এবং স্পেশালি বলা হয় যে সকাল 8টা থেকে 9টার মধ্যে যে সূর্যরশ্মি এবং তার যে ওয়েভ লেন্থটা থাকে না, সেটা হচ্ছে হিউম্যান মানে মানুষের শরীরের জন্য সব থেকে কার্যকরী। এবং সেই সময়টায় যদি সূর্যরশ্মি নেওয়া যায়, বা সেই সময়টায় তুমি যদি বাড়ির বাইরে থাকতে পারো, তাহলে তোমার প্রচণ্ড উপকার হবে। তো সেই ডাক্তার সেটাই বললো যে প্রত্যেক দিন সকালে 8টা থেকে 9টা পর্যন্ত তুমি সূর্যরশ্মি নেবে, যে রুমে থাকবে সেই রুমটা সব দরজা জানলা খুলে দেবে। তারপর বললো সানশাইন অ্যান্ড ফ্রেশ এয়ার, বলছে এই দুটো জিনিসের তোমার সব থেকে বেশি দরকার। কি? সানশাইন সূর্যরশ্মি আর স্নিগ্ধ বা সতেজ বাতাস। হি কনক্লুডেড মানে তারপরে সে এটা বলে শেষ করলো, আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান মেডিসিন। দেখো, আর মোর ইম্পর্ট্যান্ট। তো ওই ডাক্তারটা বললেন কি কি মোর ইম্পর্ট্যান্ট? বললেন কি এই সানশাইন আর ফ্রেশ এয়ার। আমি তো ওষুধ লিখে দিলাম, তুমি তো খাবার খাবে বলছো যা ইচ্ছা, কিন্তু এই ওষুধ খাবারের থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্রেশ এয়ার আর সানশাইন, এই দুটো জিনিস। এই কথাটি বলে ডাক্তারবাবু শেষ করলেন, মানে বললেন যে এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে। The doctor and his advice became a subject of noisy commentary among all present. Now, এই যে বিশেষজ্ঞ ডাক্তার এলো, সে এখন যে কথাগুলো বলল, এই কথাগুলো এর আগে কোনো ডাক্তার বলেনি। সেই জন্য এই কথাগুলো শোনার পরে সেখানে যারা বসেছিল তাদের মধ্যে একটা নয়েজি কমেন্ট্রি মানে একটা ভীষণ গুঞ্জনের সৃষ্টি হলো। কারণ কি, এর আগে ডাক্তার যারা এসেছিল তারা বলছিল দরজা জানলা বন্ধ রাখো, তারা বলেছিল সানশাইন যেন না পায়, তারা বলেছিল যেন হাওয়া না লাগে, আর বলেছিল বেশিরভাগ খাবারই যেগুলো সাধারণ মানুষ খায় সেগুলো ওনার জন্য নিষিদ্ধ। আর এ ঠিক উল্টোটা বলছে। তো সেই জন্য একটা মৃদু গুঞ্জনের সৃষ্টি হলো সেইখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে। সাম ফেভার্ড ওয়েল আদার্স অপোজড ইট। সাম ফেভার্ড মানে অনেকে ডাক্তার বা বিশেষজ্ঞ যে কথাগুলি বললেন সেগুলো সমর্থন করলো, আর অনেকে তার বিরোধিতা করলো। এক্সপোজার টু সান অ্যান্ড এয়ার ফর সামওয়ান afflicted with chronic cough was dangerous, an experienced lady declared. একটা এক্সপিরিয়েন্স লেডি মানে যার অনেক অভিজ্ঞতা আছে, তার মানে বোঝা যাচ্ছে বয়স্ক একজন মহিলা। সে বয়স্ক মহিলাটা ঘোষণা করে বসলেন যে ক্রনিক মানে দীর্ঘদিন ধরে, যে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছে তার জন্য সূর্য এবং হাওয়া, অ্যাফ্লিক্টেড মানে ভোগা, সাফারিং, বলছে যে এরকম সাফার করছে কাশি থেকে, তার জন্য সূর্য এবং বাতাস এই দুটোই খুবই বিপজ্জনক ব্যাপার। কে বলে উঠলো? একজন বয়স্ক একটা মহিলা বলে উঠল। আ ইয়াঙ্গার নেবার নিয়ারলি কোয়ারেলড উইথ হার ওভার দিস। কিন্তু আরেকজন যে একজন যুবক মানে যে বয়স কম যার, সেরকম একজন প্রতিবেশী, সে কিন্তু এই ব্যাপারটার প্রতিবাদ করে উঠল এবং সেই মহিলাটার সঙ্গে প্রায় ঝগড়াই করতে বসেছিল। মানে সে বলল কি না, এই স্পেশালিস্ট ডাক্তার যেটা বলেছেন উনিই ঠিক বলেছেন। Too exhausted to participate in this debate. Now Sayyida's mother সেই কথাগুলো শুনছিল এবং সে ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছিল এই সমস্ত ডিবেটে কথা শুনে, এবং ওনার এটাতে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করার মতো ওনার ক্ষমতাও ছিল না বা ইচ্ছাও ছিল না। উনি শুধু শুনছিলেন। সব কিছু শুনে Sayyida's mother remained quiet. উনি কী করলেন? উনি চুপচাপ থাকলেন, মানে কোনো কিছু কথা বললেন না। বাট ডিটারমাইন্ড টু ফলো দি ডক্টরস অ্যাডভাইস। কিন্তু উনি নিজে মনে মনে এটা মনস্থির করলেন বা দৃঢ় সংকল্প করলেন যে আর যে যাই বলছে বলুক, আমি
আমার ডাক্তার যে আমাকে উপদেশটা দিয়ে গেছে সেটাকে আমি ফলো বা অনুসরণ করব। ফরগেট দ্য কনসিকুয়েন্সেস হি সেড অ্যাট লাস্ট। মানে সৈয়দাস মাদার অনেক ভাবনা চিন্তা করার পরে সে বলল কি ফরগেট দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল। বলছে আমি ডাক্তার আমাকে যা যা করতে বলেছে সেগুলো আমি করব, আর তার ফলাফল কি হবে সেটা আমি ভুলে যাব, সেটা ব্যাপারে আমি ভাববই না। আল ক্যারি আউট হিজ ইনস্ট্রাকশনস টু দ্য লেটার। আমি কি করব, আমি শুধু জানি এইটুকু যে আমি আমার ডাক্তার আমাকে যেটা বলেছে টু দ্য লেটার মানে তার ইনস্ট্রাকশনস মানে তার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। মুভ মাই বেড ইনটু দ্য নেক্সট রুম। তারপরে উনি বললেন যে আমার বিছানাটা মানে পরের রুমে, যেটা একটা বড় রুম আছে, সেইখানে স্থানান্তরিত করে দেওয়া হোক। অ্যান্ড লেট মি সিট ইন দ্য সান অন মাই চারপই ফর অ্যান আওয়ার ডেইলি। আর তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমি চারপই মানে হয় না দড়ির তৈরি একটা খাট, সেই খাটটা প্রতিদিন সকালে তোমরা বাইরে বের করে দেবে, আর সেখানে প্রতিদিন আমি 1 ঘন্টা করে ডাক্তারের আদেশ মতো বসবো। এই দুটো জানিস সে বলে দিল, মানে সে তার মনের ইচ্ছাটা জানালো যে আমি আমার ডাক্তারের আদেশটাই অক্ষরে অক্ষরে পালন করব। ইট সো হ্যাপেন দ্যাট দ্য স্কাই রিমেইন ওভারকাস্ট নেক্সট মর্নিং। কিন্তু অসুবিধার ব্যাপার হচ্ছে ইট সো হ্যাপেন মানে ঠিক সেই সময় এমন কি হলো যে পরের দিন সকালে দেখা গেলো স্কাই রিমেইন ওভারকাস্ট, যে আকাশে মেঘ করে আছে, কোনো সূর্যরশ্মির দেখা নেই। দ্য সেম ওয়াজ দ্য কেস দ্য ফলোয়িং ডে। সে সূর্যরশ্মির এবার জন্য বাইরে যেতে গেল, তখন সে দেখলো পরের দিনও একই ব্যাপার, মানে পরের দিনও সূর্যরশ্মির কোনো দেখা নেই। সাইয়েদাস মাদার ওয়াজ ডিজেক্টেড মানে খুব হতাশ হয়ে যাওয়া। সাইয়েদার মাদার এটা দেখে খুব হতাশ হয়ে গেল যে আমি সূর্যরশ্মি নিতে যখন যাচ্ছি তখন দেখছি সূর্যরশ্মি নেই। মানে তোর এটা মনে মনে হয়তো ভাবছেন যে আর আমাকে যখন ডাক্তাররা বলেছিল ঘরের ভিতরে থাকতে, তখন বাইরে সূর্যরশ্মি ছিল। তো এটাতে খুব হতাশ হয়ে গিয়ে উনি উপরবেলার উদ্দেশ্যে মাটার্ড মানে বিড়বিড় করে বললেন, ও লর্ড অফ মাইন্ড মানে হে আমার খোদা, ওয়াই হ্যাভ ইউ অর্ডার দ্য সান টু রিমেইন হিডেন। আপনি কেন সূর্যকে লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন? হাউ উইল আই এভার বি কিওর্ড। এরকম যদি আপনি করেন তাহলে আমি কিভাবে ঠিক হব? সাইয়েদা ওয়াজ প্লেয়িং উইথ হার ডল নিয়ার বাই। তো এরকম যখন বিলাপ করছিল নিজের মনে মনে, তখন সাইয়েদা তার পুতুল নিয়ে কাছেই খেলছিল। শি হার্ড হার মাদার্স ল্যামেন্ট মানে বিলাপ। সে তার মায়ের এই দুঃখের বিলাপ শুনছিল। অ্যান্ড কেপ্ট কাম, এবং শুনে সে কিছু করলো না, শান্ত থাকলো। তারপরে লেটার ইন দি আফটারনুন, তারপরে আফটারনুন মানে দুপুরবেলা, তারপরে সেই দিনই দুপুরবেলাতে when she stumbled on a spot of pale sunshine মানে দুপুরবেলাতে সে খেলছিল বা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তখন হঠাৎ করে পেল মানে বিবর্ণ সানশাইন মানে পড়ন্ত রোদ যাকে বলে না, মানে আর কিছুক্ষণই আছে সেই সূর্যরশ্মিটা থাকবে। হঠাৎ করে একটা জায়গায় এরকম একটা সূর্যরশ্মির একটা স্পট সে দেখতে পেল, যে সেখানে সূর্যরশ্মিটা এসে পড়েছে। যদিও সেই সূর্যরশ্মিটা উজ্জ্বল নয়, কিন্তু সূর্যরশ্মি তো বটে, ইন দ্য কোর্টইয়ার্ড। এবং সেই সূর্যরশ্মিটা কোথায় এসে পড়েছে? তাদের আঙিনাতে বা উঠোনে এসে পড়েছে। স্টাম্বল মানে সে এদিক সেদিক ঘোরাফেরা করছিল এবং হঠাৎ করে তার এই সূর্যরশ্মিটার সঙ্গে বলা যেতে পারে দেখা হয়ে গেল। শি র্যান টু হার মাদার টু সে দ্য সান ওয়াজ দেয়ার। সঙ্গে সঙ্গে সে ভীষণ এক্সাইটেড হয়ে গেল, সে খুব খুশি হয়ে গেল। সে খুশি হয়ে দৌড়ে তার মায়ের কাছে যেয়ে বলল কি, মা সূর্য উঠেছে। নো নো স্যাড এভরিবডি প্রেজেন্ট। তখন ওইখানে যারা সবাই উপস্থিত ছিলেন তারা বললেন না না, ইটস টু লেট অ্যাকচুয়ালি। বললো কি না, এখন আর বাইরে যাওয়া যাবে না। ডাক্তারবাবু বলেছিলেন সকালে যেতে, এখন অনেক দেরি হয়ে গেছে, আর অলরেডি খুব চিলি মানে ভীষণ ঠান্ডা। ইয়োর মাদার ক্যান্ট সিট আউট দেয়ার। তোমার মা এখন বাইরে যেয়ে বসতে পারবে না। ডিসহার্টেন্ড সাইয়েদা রিটার্ন টু হার ডল। ডিসহার্টেন্ড মানে নিরুৎসাহিত হয়ে, একটা উৎসাহের সঙ্গে তার মায়ের কাছে গিয়েছিল। তারপরে এরকম বাকি যারা ওখানে উপস্থিত ছিল তারা যখন বললো কি না এটা সম্ভব নয়, তখন সে আবার নিরুৎসাহিত হয়ে সে তার আবার ডল মানে তার পুতুলের কাছে ফিরে গেল। There was no sun really except for its last remnant entangled in the top branches of the family mango tree. এবং সেইখানে যারা উপস্থিত ছিল তারা ঠিকই বলেছিল যে আসলে কোনো সূর্যরশ্মি সেই সময় ছিলই না, এক্সেপ্ট ফর দ্য লাস্ট রেমেনেন্ট মানে অবশিষ্টাংশ, মানে সূর্যরশ্মি আর নেই, একটু অবশিষ্টাংশ সেটা এনট্যাঙ্গেল মানে পেঁচানো অবস্থায় তাদের পরিবারের যে একটা আম গাছ ছিল, সেই আম গাছের সব থেকে মগডালে
এবং সেইখান থেকে একটু বিদীর্ণ হয়ে এই উঠোনে এসে পড়ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে যদি এখানে দেখো লেখা আছে টপ ব্রাঞ্চেস, মানে আম গাছের উপরে উঠে গেছে সূর্যরশ্মিটা, তার মানে কখন এরকম হয়, যখন সূর্য অস্ত যায়, মানে সূর্য অস্ত যাবার সময় একটু সূর্যরশ্মি মাত্র ছিল। তো সত্যি সেটাতে কিন্তু কোনো কাজ হতো না সৈয়দার মাদারের। নাও চিলড্রেন হ্যাভ অ্যাট দ্য কমান্ড আ সিক্রেট ল্যাঙ্গুয়েজ। নাও ছোটো ছোটো যে ছেলেমেয়েরা থাকে না, তাদের একটা নিজস্ব গোপন ভাষা আছে এবং সেই ভাষাটা কেবলমাত্র তারাই ব্যবহার করতে পারে। ফরেন টু গ্রোন আপস অল টুগেদার, গ্রোন আপস মানে যারা বড় হয়ে গেছে, তারা কিন্তু এই ভাষাটা বলতেও পারে না বা বুঝতেও পারে না। ইন উইচ দে ফ্লুয়েন্টলি কমিউনিকেট উইথ ট্রিজ, ফ্লাওয়ার্স, অ্যানিমালস, দ্য সান অ্যান্ড দ্য মুন, অ্যান্ড পারহ্যাপস ইভেন উইথ দি অলমাইটি। এবং এই যে ভাষা না, সেই ভাষাতে তারা ফ্লুয়েন্টলি মানে খুবই স্বচ্ছন্দে সাবলীলভাবে কাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, গাছেদের সঙ্গে, পাখিদের সঙ্গে, অ্যানিমালসদের সঙ্গে, সূর্যের সঙ্গে, চাঁদের সঙ্গে, এমনকি উপরওয়ালার সঙ্গেও তারা সাবলীলভাবে সম্পর্ক স্থাপন করতে পারে বা কথাবার্তা বলতে পারে। ইউজিং দ্যাট স্পেশাল ল্যাঙ্গুয়েজ, এবং ঠিক সেই বিশেষ ভাষার প্রয়োগ করেই সৈয়দা অ্যাড্রেসড হার রিমার্ক টু দ্য লাস্ট ডিপার্টিং রে অফ দ্য সান। সেই শেষ যে সূর্যরশ্মি যেটা চলে যেতে বসেছিল, মানে যেটা ফিরেই যাচ্ছিল, সেই সূর্যরশ্মির সঙ্গে সৈয়দা কথা বলতে শুরু করলো। কি? তাদের সেই সিক্রেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেটা সূর্যরশ্মিটা শুনতেও পেল এবং বুঝতেও পারলো। এবং সৈয়দা বলল সেই সূর্যরশ্মিকে, সেই চলে যাওয়ার সূর্যরশ্মিকে, যে ডিয়ারেস্ট সিস্টার, মানে তাকে সিস্টার মানে সূর্যরশ্মিকে সিস্টার বলে সম্বোধন করলো। ডু কাম টুমরো উইথ লটস অফ ওয়ার্মথ অ্যান্ড ব্রাইটনেস। বলে ঠিক আছে, আজকে যাচ্ছ যাও, কিন্তু বোন তুমি কালকে নিশ্চয়ই এসো, এবং কালকে যখন আসবে তখন তোমার সাথে অনেক ওয়ার্মথ মানে উষ্ণতা এবং উজ্জ্বলতা নিয়ে ফিরে এসো। ইউ সি মাই মাদার ইজ ইল, তুমি দেখতে পাচ্ছ তো আমার মা অসুস্থ, অ্যান্ড নিডস ইয়োর হেল্প, এবং তোমার সাহায্যের প্রয়োজন আছে। এবং তোমার সাহায্যটা কি? মানে তোমার উষ্ণতা আর তোমার উজ্জ্বলতার প্রয়োজন আছে। তো কালকে তুমি যখন বোন আসবে তখন তোমার এই উষ্ণতার উজ্জ্বলতা নিয়ে এসো, যাতে আমার মা তোমার এই উষ্ণতা এবং উজ্জ্বলতা ব্যবহার করে সুস্থ হতে পারে। শিওরলি অ্যান্সার দি লাইট, মানে সেই সূর্যরশ্মি তখন প্রত্যুত্তর দিল, নিশ্চয়ই আমি কথা দিলাম আসবো। ডোন্ট লুক আনহ্যাপি, তুমি দুঃখিত হয়েও না। উইল বি হিয়ার অ্যাট দ্য ফিক্সড আওয়ার, মানে আমরা এখানে মানে আমাদের কথা মতো যে সময়ে আমাদের আসার দরকার, মানে যে সময় আমরা প্রতিদিন আসি, ঠিক সেই সময়ে আমরা কালকে নিশ্চয়ই উইথ এ লট অফ ওয়ার্মথ অ্যান্ড ব্রাইটনেস এখানে এসে উপস্থিত হব। নেক্সট ডে আর্লি ইন দ্য মর্নিং when the sprightly sun rays embellish themselves for their journey down to earth. না, এবার এই ঘটনাটা হচ্ছে আকাশে। পরের দিন সকাল হয়ে গেছে, যখন সকাল হয়ে গেল তখন তারা কি করলো, সেই সান রেজ মানে সেই সূর্য রশ্মিগুলো স্প্রাইটলি মানে প্রাণবন্ত হয়ে, এম্বেলিশড মানে অলঙ্কৃত করে, themselves for their journey down to earth, মানে তখন সান রেগুলো কী করেছিল, সেই সৈয়দা বলেছে যে তোমরা যথেষ্ট ওয়ার্মথ আর ব্রাইটনেস নিয়ে এসো। তাহলে স্প্রাইটলি মানে ওই সূর্যরশ্মিগুলো নিজেদের মধ্যে যথেষ্ট উষ্ণতা এবং উজ্জ্বলতা নিয়ে, এই এম্বেলিশ মানে অলঙ্কৃত করে, নিজেদেরকে সেই উষ্ণতা এবং উজ্জ্বলতা দিয়ে অলঙ্কৃত করে যখন তারা আর্থ মানে পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, দ্য সানসেট, ঠিক সেই মুহূর্তে সূর্য বলে উঠল। তাহলে এই সূর্যকে বলা হচ্ছে সান ইজ দি ফাদার অফ হোম সানরেজ, এই সানরেজের বাবাকে সান। তখন তাহলে বলা যেতে পারে তাদের বাবা বলে উঠল, ইটস আ ডে অফ অ্যাগেন, যে আজকেও আমাদের ছুটি। উই আর স্টেইং আপ হিয়ার, আমরা আজকেও পৃথিবীতে যাব না, আমরা এখানেই থাকবো। দ্য রোড টু আর্থ ইজ ব্লকড বাই অ্যান আর্মি অফ থিক মাকি ক্লাউডস, বলছে আমাদের যাওয়ার যে রাস্তা মানে পৃথিবীতে যাওয়ার যে রাস্তা সেটা ব্লক করে মানে রুদ্ধ করা হয়েছে। কে রুদ্ধ করেছে? আর্মি মানে দল। কিসের দল? একটা পুরু এবং মাকি মানে হচ্ছে নোংরা, ক্লাউডস মানে পুরু এবং নোংরা ক্লাউডস দিয়ে আমাদের দ্বার রুদ্ধ করা হয়েছে।
এবং সেই জন্য আগের গত দুদিনের মতো আজকেও আমরা পৃথিবীতে যাব না, আজকেও আমাদের ছুটি, মানে আজকেও মেঘ করে আছে, সেটাই ব্যাপার। দ্য লিটল রেজ সো মাচ ওয়ান্টেড টু গো ডাউন ফর আ লার্ক। এবং যে ছোট ছোট রেজগুলো, মানে বলা যেতে পারে এখানে বলছে সূর্যরশ্মির যে ছানাপোনা ছিল, তারা কি চাইছিল, তারা ভীষণভাবে চাইছিল পৃথিবীতে যেতে, এবং লার্ক মানে যাতে সেখানে যেয়ে তারা একটু মজা করতে পারে, একটু দুষ্টুমি করতে পারে। বাট দে রিমেইন্ড কোয়াইট, কিন্তু তাদের বাবা মানা করে দিয়েছে, সেই জন্য তারা সেই কথাটা শুনলো কিন্তু চুপচাপ হয়ে গেল, মানে তাদের মনটাও মনে হলো যেন একটু ভেঙে গেল। ওয়ান অফ দ্যাম দো, কিন্তু এই কিছু ছানাপোনাদের মধ্যে একজন, হু হ্যাড মেড এ প্যাক্ট উইথ সৈয়দা, যে সৈয়দার সঙ্গে একটা সন্ধি বা চুক্তি করে এসেছিল, বা যে সৈয়দাকে কথা দিয়ে এসেছিল যে আমি কালকে আমার নির্ধারিত সময় আসব, সে বলে উঠল, স্যার আই ক্যান স্টে ব্যাক। তখন সে বলবে, স্যার স্টে ব্যাক মানে আমার থাকা যাবে না, আমি থাকতে পারবো না। আই হ্যাভ গিভেন মাই ওয়ার্ড টু সৈয়দা হুজ মাদার ইজ ইল। বলছে পৃথিবীতে সৈয়দা বলে একটি মেয়ে আছে, যার মা খুব অসুস্থ, তাকে আমি কথা দিয়ে এসেছি আসবো, অ্যান্ড নিডস আর হেল্প, এবং তার মায়ের আমার সাহায্যের বা আমাদের সাহায্যের দরকার আছে, এবং আমি তাকে কথা দিয়ে এসেছি যে আমি সাহায্য করতে বা আমরা সাহায্য করতে আজকে যাব। তাহলে সেই কথাটা আমাকে রাখতেই হবে এবং আমি যাবই। আল পিয়ার্স থ্রু দ্য ক্লাউডস টু রিচ সৈয়দাস কোর্টইয়ার্ড। তখন সে বলে কি তুমি চিন্তা করো না, আমি পিয়ার্স থ্রু দ্য ক্লাউড, এই যে তুমি বলছো না ক্লাউডস দ্বারা রুদ্ধ করে, দ্বার রুদ্ধ করে বা পথ আগলে দাঁড়িয়েছে, আমি তাদের মধ্যে দিয়ে, পিয়ার্স মানে তাদেরকে বিদীর্ণ করে বা ফুটো করে আমি পৃথিবীতে বা সৈয়দার উঠোনে যেয়ে পৌঁছাবো। হাউ এলস উইল হার মাদার বি কিওর্ড। আর এটা যদি আমি না করি বা আমরা না করি, তাহলে তার মা বা সৈয়দার মা কীভাবে সুস্থ হবে? হিয়ারিং দিস অল দ্য রেজ নিয়ারলি স্টেজ রিভল্ট অগেনস্ট দেয়ার ফাদার দ্য সান। এটা যখন শুনলো, তখন বাকি যে সমস্ত সূর্যরশ্মিগুলো ছিল তারা একটু সাহস পেল, মনে বল পেল। তখন তারাও কী করলো, তারাও একই সঙ্গে একই কথা বলতে লাগলো কি হ্যাঁ আমাদেরও এটাই ইচ্ছা, এবং রিভল্ট মানে বলা যেতে পারে তারা তাদের বাবার বিরুদ্ধে, রিভল্ট মানে বিদ্রোহ, এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে দিল। ফ্যান্সি স্টেইং ব্যাক অগেন দে সেড ইন আ সিঙ্গল ভয়েস। তখন তারা সবাই একত্রে বলে উঠল, ফ্যান্সি মানে কল্পনা করে নেওয়া যাক, বলছে কল্পনা করে নেওয়া যাক যে আমরা আজকেও গেলাম না, আমরা আজকেও থেকে গেলাম। হোয়াট উইল দ্য পিপল অফ দ্য আর্থ সে অ্যাবাউট আস। বলে কি তাহলে পৃথিবীর মানুষজন আমাদের ব্যাপারে কি বলবে? দ্যাট উই অফ দ্য হেভেন্স হ্যাভ টার্ন লায়ার্স। তারা কী ভাববে যে আমরা এই সূর্যরশ্মি যারা হেভেন্স মানে স্বর্গে থাকি, আমরা কি করেছি, আমরা মিথ্যুক বা মিথ্যাবাদী হয়ে গেছি। তাহলে আজকে যদি আমরা না যাই, তাহলে পৃথিবীর লোকের কাছে আমরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাব। দ্য সান রিলেন্টেড। সূর্য মানে তাদের বাবা এই কথাটা শুনলো, রিলেন্টেড মানে তখন সে একটু কোমল হলো বা নমনীয় হলো, এবং তারপরে সে বলল, প্লিজ ইয়োরসেলভস। বললো কি ঠিক আছে, তোমরা যদি সেটাই ঠিক মনে করো তাহলে সেটাই করো। হি সেড, মাইন্ড ইয়োর ক্লোথস দো। বললো কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের যে জামা কাপড় সেইগুলো কিন্তু সাবধানে রেখো। দ্য ক্লাউডস আর মাকি। বললো কি কারণ তোমরা যে ক্লাউডসের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা কিন্তু ভীষণ নোংরা, তাহলে তোমরা যখন যাবে তখন জামা কাপড়গুলো কিন্তু তোমরা বিশেষ নজর রেখো। নেভার মাইন্ড আর ক্লোথস, উই ক্যান অলওয়েজ চেঞ্জ। তখন তারা সবাই বলে উঠলো কি আমাদের জামা কাপড়ের ব্যাপারে কিচ্ছু ভেবো না, আমরা সেগুলোকে অনায়াসেই পাল্টে ফেলতে পারবো। বাট গো উই মাস্ট, কিন্তু যেতে আমাদেরকে হবে। মানে স্যার বলে কি ঠিক আছে জামা কাপড়ের ব্যাপারে চিন্তা করো না, সেগুলো আমরা যে কোনো সময় পাল্টে নিতে পারবো, কিন্তু যেতে আমাদেরকে হবে। অ্যান্ড দ্য রেজ রাস্ট টুয়ার্ডস দ্য আর্থ। এটা বলে সেই রেজ মানে এক দল রেজ সূর্যরশ্মি রাস্ট মানে হন্তদন্ত হয়ে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলো। দ্য ক্লাউডস স্টুড গার্ড বিটুইন দ্যাম। অবভিয়াসলি সেই কথা মতো দেখা গেল তারা যখন আসছে তখন দেখা গেল তাদের রাস্তা আগলে কে দাঁড়িয়ে আছে, সেই ক্লাউডস মানে ঘন পুরু নোংরা মেঘগুলো দাঁড়িয়ে আছে। এবং তারা কার মাঝখানে দাঁড়িয়েছে, তারা সৈয়দাস কোর্টইয়ার্ড মানে সৈয়দার উঠোন আর সূর্যরশ্মির মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। দ্য লিটল রেজ ফোকাস দ্য হিট। এটা দেখে সেই যে রেজ ছিল তারা কিগুলো ফোকাস মানে একত্রিত করা বা কেন্দ্রীভূত করা। তাদের রেজ তো তাদের মধ্যে হিট আছে, সেই তাদের হিটগুলোকে কেন্দ্রীভূত করলো।
অ্যান্ড দে হ্যাড এনাফ অফ ইট, এবং যেহেতু তারা সূর্যরশ্মি, তাদের কাছে হিট মানে উষ্ণতার কোনো অভাব ছিল না, এবং সেই যথেষ্ট উষ্ণতাকে তারা একত্রিত করে on a battalion of clouds which had to flee from its post, তারা কি করলো, সেই হিট বা সেই তাপ তারা কি করলো, সেই যে ব্যাটালিয়ন মানে ক্লাউডসের যে দল ছিল সেই দলের উপরে গিয়ে ফেললো। ফোকাস মানে কেন্দ্রীভূত করা। এবং তারপরে কি করলো, হুইচ হ্যাড টু ফ্লি, এবং তারপরে এই এত তাপ সহ্য করতে না পেরে পোস্ট মানে তাদের জায়গা থেকে, মানে ওই ক্লাউডসগুলোকে তাদের জায়গা থেকে সরে যেতে হলো, মানে তাদেরকে ওই সানরেজগুলোকে পথ দিতেই হলো। দ্য রেজ গট থ্রু, এবং তারপরে যখনই তারা সরে গেল, দ্য রেজ সেই সূর্যরশ্মিগুলো সেই ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে গেল। শুটিং পাস্ট মানে গুলির গতিতে বা উল্কার গতিতে তারা সেই ক্লাউডসের মধ্যে দিয়ে পৃথিবীর দিকে অগ্রসর হলো। দ্য বিউইল্ডার্ড ক্লাউডস, এবং এরকম যখন তারা করছিল তখন সেই ক্লাউডস যারা ছিল তারা বিউইল্ডার্ড মানে হতবুদ্ধি হয়ে গেল, হতবাক হয়ে গেল, কনফিউজ হয়ে গেল, তারা বুঝতেই পারলো না যে কি হচ্ছে এবং কীভাবে তাদের মাঝখান দিয়ে সানরেজগুলো পেরিয়ে গেল। দে ওয়্যার অলরেডি লেট, কিন্তু এইসব ভাবার সময় কাদের ছিল না, সেই সমস্ত সানরেজদের ছিল না, কারণ তাদের অলরেডি দেরি কিন্তু হয়ে গেছে, এবং সেই জন্য তারা সেই হন্তদন্ত হয়ে তীব্র গতিতে আর্থের দিকে বা সৈয়দার উঠোনের দিকে যাত্রা শুরু করলো। সৈয়দা স দ্য হোল হোস্ট অফ দ্যাম অ্যাপ্রোচিং, তখন সৈয়দা দূর থেকে দেখতে পেল যে হোল মানে এক ঝাঁক, হোস্ট মানে যারা নিমন্ত্রণকর্তা, কিন্তু এখানে হোস্ট মানে দল, নিমন্ত্রণকর্তা নয় দল, যেগুলো কি এক দল সূর্যরশ্মি তার উঠোনের দিকেই এগিয়ে আসছে। অ্যান্ড হার হার্ট লিভড উইথ জয়, এবং এটা দেখে তার হৃদয় মানে আনন্দে লাফিয়ে উঠল। লিফট মানে লাফিয়ে ওঠা। শি শাউটেড, সেটা দেখে সে সৈয়দা চিৎকার করে উঠল, আম্মা আম্মা, দ্য সান ইজ হিয়ার, মানে সূর্য উঠেছে, কাম আউট, তুমি বাইরে এসো। দি ওল্ড লেডিজ আইজ ওয়েলড আপ উইথ টিয়ার্স অফ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, যে সে বলল কি, হে খোদা তুমি আমার কথা শুনেছ, তুমি সূর্যরশ্মিকে আমার উঠোনে পাঠিয়েছ, এবং সে সেই জন্য খোদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেঁদে উঠল, এবং তার চক্ষু অশ্রুতে ভরে উঠল। ওয়েলড আপ মানে ভরে ওঠা। হার চারপোই ওয়াজ প্লেসড ইন দ্য কোর্টিয়ার্ড, তারপরে তার যে খাটিয়া আমরা বলেছিলাম মানে দড়ির খাট, সেটাকে উঠোনের মধ্যে নিয়ে আসা হলো। শি স্যাট অন ইট ফর অ্যান আওয়ার, এবং তারপরে উনি ওই দড়ির খাটে 1 ঘন্টা বসলেন, এবং রিক্লাইনিং হেলান দিয়েছিলেন কিসে, আগেন্স্ট দ্য বোলস্টার মানে যেগুলো পাশ বালিশ হয়, লম্বা লম্বা বালিশ হয়, সেই পাশ বালিশে হেলান দিয়ে উনি 1 ঘন্টার জন্য সূর্যরশ্মি নিলেন। ইট হ্যাড বিন মান্থস সিন্স she had felt the sun on her hands and face and breathed in fresh air, মানে এই কয়েক মাসের মধ্যে এই প্রথমবার উনি সূর্যরশ্মিটাকে অনুভব করলেন। কোথায়? তার মুখে, হাতে, পায়ে অনুভব করলেন, এবং ব্রিথ ফ্রেশ এয়ার, এবং সতেজ বাতাস ঘ্রাণ ভরে নিলেন, বা এই ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নিলেন। শি থট দ্যাট শি ওয়াজ ইন এ নিউ ওয়ার্ল্ড, এবং ওনার এইসব করে মানে এই সূর্যরশ্মিটা পেয়ে এবং এই সতেজ বাতাস পাওয়ার পরে ওনার মনে হলো যে উনি একদম একটা নতুন পৃথিবীতে চলে এসেছেন। দো পেল হার ফেস গ্লোড, যদিও অনেক দিন রোগের ভোগার ফলে ওনার মুখটা কী হয়েছিল, পেল মানে বিবর্ণ হয়ে গেছিল, কিন্তু আজকে মনে হলো যেন ওনার মুখটা কী হচ্ছে, সেই সূর্যরশ্মিগুলোর মতোই যেন জ্বলছে। অ্যান্ড হার আইজ শোন ব্রাইট, এবং তার চোখগুলো ব্রাইট মানে চকচক করছে। শি স হার চাইল্ড টু বেথ ইন সানলাইট, এবং তারপরে সে দেখলো তার পাশে তার মেয়ে মানে সৈয়দা, সেও সেই সূর্যরশ্মিতে স্নান করছে বা খেলছে, এবং সেটা থেকে তার এত ভালো লাগলো উনি ওনার মেয়েকে কাছে রেখে কিসড হার, ওনাকে ওই মেয়েকে চুম্বন করলেন। দ্য মর্নিং এয়ার ব্রট ইন আ নিউ ফ্র্যাগ্রেন্স ফ্রম নিয়ার বাই ফ্লাওয়ার্স, তো আশেপাশে কাছে কোথাও ফুল ফুটেছিল, এবং এই সকালে যে বাতাস বইছিল সেই বাতাস তার সঙ্গে করে সেই ফুলের সুমিষ্ট গন্ধকে সৈয়দার মায়ের কাছে নিয়ে এলো, এবং সেই ঘ্রাণ সৈয়দাস মাদার যখন নিলেন তখন ওনার আলো ভালো লাগলো। ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ। দ্য বার্ড চ্যান্টেড আ নিউ টিউন, নাও
যে সকালে যে পাখি তারা গান করছিল, একটা নূতন সুরে গান করছিল। সাইয়েদা's mother felt better already। এবং অনেক দিন পরে এরকম একটা সুন্দর অভিজ্ঞতার পরে সৈয়দার মাদারের মনে হতে লাগলো যে উনি যেন অনেকটা সুস্থ বোধ করছেন। শি ইজ ফুললি রিকাভার্ড নাও। বেশ কিছুদিন পরে এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন। বাট শি স্টিল ফলোজ দি ডক্টরস অ্যাডভাইস। এখন সুস্থ হয়ে গেলেও কিন্তু সৈয়দার মাদার এখনও সেই যে বিশেষজ্ঞ ডাক্তার যে উপদেশটা দিয়েছিলেন সেটাকে উনি এখনও অনুসরণ করেন বা পালন করেন। কি সেই উপদেশ? সেই উপদেশটি হচ্ছে অ্যান আওয়ার অফ সানলাইট অ্যান্ড লাংফুলস অফ ফ্রেশ এয়ার এভরিডে। যে প্রতিদিন 1 ঘন্টা করে উনি মুক্ত বাতাস এবং সূর্যরশ্মি নেন। তাহলে গাইস, এটা আমাদের সবার জন্যই এটা একটা উপদেশ, শুধুমাত্র এটার জন্য আমাদের ডাক্তারের প্রয়োজন পড়ে না। এখন বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চও বলছে যে সকাল 8টা থেকে 9টার মধ্যে যে সানলাইট, সেটা যদি 1 ঘন্টার সময় না হয়, অ্যাটলিস্ট ফর 20 মিনিটস, 20 মিনিট যদি নেওয়া যায়, তাহলে তার বেনিফিটস প্রবল, যেটা কোনো সাপ্লিমেন্ট খেয়ে বা কোনো ভাইটামিন ট্যাবলেটস থেকে পাওয়া যায় না। এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, 1 ঘন্টা না হলেও হাফ অ্যান আওয়ার, এই দুটো জিনিস। আর এটার সঙ্গে গাইস আরেকটা জিনিস তোমরা অ্যাড করে নিতে পারো, যেটা এখন লেটেস্ট সায়েন্সে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট ফর 10 মিনিটস খালি পায়ে মাটিতে চলাচল করা, 10 মিনিটের জন্য। কোনো কংক্রিটের ওপরে নয়, তোমার বাড়ির ছাদে নয়, যেখানে মাটি আছে সেই মাটিতে খালি পায়ে চলাচল করলে আমাদের শরীরে একটা কারেন্টের তৈরি হয় এবং সেই কারেন্টটা আমাদের শরীরে জমতে থাকে। এবং সেটাকে যদি আমরা নিউট্রালাইজ না করি, যেমন হয় না আর্থিং করা হয়, তাহলে কী হয়, সেই কারেন্ট আমাদের শরীরে জমতে থাকে এবং সেটা থেকে বিভিন্ন ধরনের শরীরে অসুবিধার সৃষ্টি হয়। সেই জন্য যদি প্রতিদিন তুমি সকালে 10 মিনিট করে খালি পায়ে ঘাসের উপরে বা মাটির উপরে হাঁটো, তাহলে তোমার শরীরে যে এক্সট্রা চার্জ আছে, যেটা তোমার শরীরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কী হয়, সেটা তোমার পায়ের থ্রুতে আর্থে চলে যায়, মানে আর্থিংটা হয়ে যায়। এবং তারপরে তুমি কী হও, প্রত্যেকদিন আবার নিউট্রালাইজ হয়ে যেতে পারো। তো সেই জন্য প্রতিদিন যদি পারো তোমরা এই জিনিসটাও করো। আই ডু ইট অল দ্য টাইম, আমি এটা করি এবং এর অনেক বেনিফিটস আমি কিন্তু পাই। সো 10 মিনিটস না হলেও, ইফ ইউ ক্যান ডু ইট ফর 5 মিনিটস, বাট ডু ইট এভরিডে, প্রতিদিন করতে হবে। এই এভরিডে কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ওখানে বলছে না যে প্রতিদিন সূর্যরশ্মি নেওয়া, প্রতিদিন মুক্ত বাতাস একটু করে নেওয়া, আর প্রতিদিন ওই 5 মিনিট বা 10 মিনিট খালি পায়ে হাঁটা। এটা যদি প্রতিদিন করি তাহলে আমরা ইন নিয়ার ফিউচার, আমি বলছি না যে মিরাকেল হবে, কালকেই সঙ্গে সঙ্গে তুমি একদম সব কিছু সুস্থ হয়ে যাবে, কিন্তু প্রতিদিন তুমি যদি করতে থাকো তাহলে দেখবে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে তুমি এর বেনিফিটস কিন্তু নিশ্চয়ই পাবে। ওকে গাইজ, এটা লিখেছিল কে? জাকির হোসেন। আর এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ভাষা ছিল উর্দু, সেটা থেকে একটু পরিবর্তন করে স্টোরিটাকে দেওয়া হয়েছে। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস। I hope you learned a lot of important and useful lessons from this story. Thank you for watching. Thank you for listening. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.